স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জগন্নাথ দেবের চরণে যদি রেখে দিতে পারেন এই একটি মাত্র ফুল, তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন, এই জিনিসটি পবিত্র রথযাত্রার দিন যদি একটি বার করে ফেলতে পারেন, তাহলে জীবনে অর্থের কমতি হবে না। অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনাদের জীবন ধনধান্যে ও পরিপূর্ণ থাকবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি আপনার এই বাড়িতে এই সামান্য ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন, তাহলে জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণতা ও ধনধান্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে। সুপ্রিয় বন্ধুরা, এই ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন এবং তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় জগন্নাথ দেবের জয়। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি, ইনকাম করে থাকি, কিন্তু সেই অর্থ এত কষ্ট করে উপার্জন করে যদি ধরে রাখতে না পারি, সম্পদ না করতে পারি, তাহলে সেই অর্থের দাম কি, তাই না? তাই তো বন্ধুরা, আপনারা একটা জিনিস নোটিস করবেন, দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না, তখন দেখবেন আপনাদের মন ভেঙে পড়েছে, আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না। সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য এমন একটি কথা বলবো, সেটি 7 জুলাই পবিত্র রথযাত্রা রবিবার দিন সঠিক বিধিবিধান মেনে করতে পারেন, তাহলে আপনাদের এই সমস্ত বাধা কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন এই সামান্য কয়েকটি ফুলের মাধ্যমে এবং জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা এই ক্রিয়াটির সঠিক ফল পাবেন। বিভিন্ন রকম সাংসারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা থেকে কাটিয়ে উঠে আসতে পারবেন এই বিষয়গুলি করলে। দেখুন বন্ধুরা, আপনারা যদি অর্থনৈতিক সংকট দূর করতে চান, পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূর করতে চান, পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান তথা জীবনের সার্বিক দিক কল্যাণ করতে চান, তাহলে এই ফুল দিয়ে আপনারা জগন্নাথ দেবকে পুজো দিলেই দারিদ্রতা দূর হবে, পরিবার থেকে অর্থনৈতিক সংকট ও বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এবং জগন্নাথের আশীর্বাদে দিন ঘুরছে, এই রথযাত্রা থেকে সৌভাগ্য ফিরবে, নতুন করে জীবন শুরুর বড় সুযোগ পাবেন। রথযাত্রার দিন জগন্নাথ দেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে আতপ চাল, এক টুকরো হলুদ, একটি কড়ি এবং 1 টাকার কয়েন রেখে দিন এবং উল্টো রথের দিন সেটি দান করুন যে কোনো মন্দিরে, দেখুন ফল পাবেন। দেখুন, হিন্দু ধর্মমতে রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ। এই দিনে করা কোনো কাজ শুভ ফল দেয় বলে জ্যোতিষমতে বিশ্বাস। আবার এই দিনেই কয়েকটি ছোট্ট টোটকায় ভাগ্য ফেরানোর সুযোগ। সনাতন ব্রাহ্মণ সদস্য বিশিষ্ট পুরোহিত দামোদর চক্রবর্তী বলেছেন, রথযাত্রার দিন জগন্নাথ দেবের আশীর্বাদে জীবনে আসা বাধা বিপত্তি, অর্থ সংকট, দুঃখ দুর্দশা, সাংসারিক অশান্তি কেটে যায়। এই দিন জগন্নাথ দেবকে 108টি তুলসী পাতার মালা নিবেদন করা উচিত, কিন্তু সেই তুলসী পাতা সেলাই করা যাবে না, সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে, তাহলে তিনি খুব খুশি হন জগন্নাথ দেব। পাশাপাশি এদিন জগন্নাথ দেবকে 108টি গোলাপ ফুল নিবেদনের পরামর্শ দিয়েছেন তিনি।
এবং 108টি সম্ভব না হলে 21টি গোলাপ ফুল অবশ্যই নিবেদন করবেন। রথযাত্রার দিনে জগন্নাথ দেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে আতপ চাল, 1 টুকরো হলুদ, একটি কড়ি, 1 টাকার কয়েন রেখে দিন এবং উল্টো রথের দিন সেটি দান করুন যে কোনো মন্দিরে। দেখুন ফল পাবেন হাতে নাতে, সংসারে ফিরবে সুখ শান্তি, বয়ে যাবে অর্থের বন্যা। এই দিন একটি হলুদ কাপড়ে 11 রকমের ফুল এবং 11 রকমের ফল এবং 11টি 1 টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবকে অর্পণ করুন। দেখুন কাজ হবে ম্যাজিকের মতো, জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং জগন্নাথ দেবের কৃপায়। সম্ভব হলে অবশ্যই গঙ্গায় অথবা নদীতে স্নান করুন এই দিন। যদি এদিন অবশ্যই জগন্নাথ দেবের রথ দর্শন করুন, রথের রশিতে টান দিন যদি পারেন। এটিকে খুবই শুভ কাজ বলে মনে করা হয়। রথের দড়িতে টান না দিলে রথযাত্রায় পুণ্য লাভ সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া এই দিন অবশ্যই বাড়িতে একটি গাছ লাগান, তার ফলে কেটে যাবে বাস্তুদোষ, নেতিবাচক শক্তি চলে গিয়ে আসবে সুখ। আর কোন গাছগুলি বাড়িতে লাগাবেন এর জন্য ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি পবিত্র রথযাত্রার দিন কোন ফুলটি দিয়ে আপনারা জগন্নাথ দেবের চরণে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয়।